রাস্তা কি রাস্তা? আরে আসো, জুতো ভিজুক এখানে আসো। বাপরে বাপ, বিরাট ভয় পেয়ে গেছিলাম। ওখানে কোথায় ছিল? ওখানে মানে যেখানে ল্যান্ড হয়েছে সেখানে একটু সরেছে। গুড মর্নিং ফ্রম চন্দ্রতাল লেকের ক্যাম্প সাইট। আর আমরা কিন্তু ঘুম থেকে উঠে একদম ফ্রেশন আপ হয়ে গেছি। আর কালকে রাতে দুর্দান্ত ঘুম হয়েছে, আর রাতের বেলা এত সুন্দর গ্যালাক্সি দেখে ঘুমিয়েছি। ঘুমটা ভালো না হয়ে পারে বলো? তো এখন টাইম হয়তো অলমোস্ট 9টা। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এখানে হবে আমাদের ব্রেকফাস্ট। ভাই হাঁপিয়েছি, এখানে বেশি কথা বললে বা অ্যাক্টিভিটি করলে না হাঁপিয়ে যায় মানুষ। আবার তৈরি হচ্ছে, মুরগি ডিম পাড়বে, সেটা দিয়ে অমলেট হবে, তারপর আসবে। ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা এখন বাইরে। এখন আমরা রেডি হবো, আর রেডি হয়ে বেরোবো হচ্ছে চন্দ্রতাল লেকের জন্য। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে, এই রাস্তায় কিন্তু যাচ্ছে চন্দ্রতাল লেকের জন্য। রাস্তাটা একটু টাফ রয়েছে, আর টাফ হলেও কি, এই যে ডেস্টিনেশন এটা হতে চলেছে আমাদের জার্নির সব থেকে আলটিমেট ডেস্টিনেশন। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি ক্যাম্প সাইট থেকে। আর একটু কালকে এরকম ওয়াটার ক্রসিংয়ের ভেতর দিয়ে আমরা এসেছিলাম, তোমরা তো দেখেইছিলে পুরো ভিডিওতে। জুতোর ভেতরে তো জল ঢুকেই গেছিলো, আর সেই জল কিন্তু এখনও বেরোয়নি। কি অবস্থা পায়ের এখন আমার। চলো কই না, এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে। ওরে বাবা, সামনের চেয়ে কুচু হয়ে গেল ভাই। এখানকার রাস্তা না বাইক নিয়ে আসার জন্য ভালোই টাফ। আর এই জিনিস তোমাদের বলি, এখানকার লোকাল মানুষদের মতে এই লেকে নাকি অনেক পুরী থাকে। রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠেই এরকম অফরোডিং করতে হচ্ছে। তো ঘুমাও, ঘুম থেকে ওঠো, খাও দাও, আবার অফরোডিং করো, এটা হচ্ছে আমাদের কাজ। ওই যে সামনে পার্কিং দেখতে পাচ্ছি, ওখানে পার্ক করে বাইক আবার আমাদের মোটামুটি হাঁটতে হবে 15-20 মিনিটের জন্য। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি পার্কিং লটে। ভাই চন্দনতাল লেকের এখানে এসে আমরা একটা দোকান দিয়েছি, জ্যাকেট হেলমেট যা লাগবে বলবে। এখানে হোলসেল প্রাইসে আছে 50% ডিসকাউন্ট। না এলএস2 রইতো হেলমেটটা, আর ওই যে আইনক্সের জ্যাকেটটাই হয়েছে। এই যে তলায় আছে হেলমেট সব। এই যে এলএস2 এক্সপ্লোরার 701 মাত্র 8000। ছোট্ট একটা পাখি দেখো আমাদের সামনে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আর এখানে একটা পাখি দেখতে পেলাম। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বপ্ন চন্দ্রতাল। 3000 মিটার পেরিয়ে এই নীল রত্ন যেন আকাশের আয়না। প্রতিটি ঢেউ যেন বলে যায় নিঃশব্দ এক গল্প, প্রতিটি হাওয়া ছুঁয়ে যায় অজানা অনুভূতি। এখানে সময় থেমে যায়, আর মনের সব প্রশ্ন হারিয়ে যায় নীল আভায়। চন্দ্রতাল শুধু একটি হ্রদ নয়, এটা এক অনন্ত যাত্রার শুরু। বন্ধু দেখতে পাচ্ছি চুল ফুল ভিজে একদম একাকার অবস্থা। দারুণ রিল ভিডিও ফটোশ্যুট করে এখন আমরা ফাইনালি বেরোচ্ছি চন্দ্রতাল লেক থেকে। আর পেছনের ভিউটা দেখো, বাই লেক। চাই না আবার কবে আসতে পারবো। একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, আর অনেক স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি। আর বলতে পারো এটাই আমাদের স্পিতি সার্কিটের লাস্ট ডেস্টিনেশন, যেখানে আমরা মানে ভালো ভিউ দেখতে পেলাম। এরপর থেকে আর একটা ডিফারেন্ট জার্নি শুরু হবে আমাদের। এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রতাল লেকের সামনে, 14,100 ফিট উচ্চতায়। আর আজকে কিন্তু আমরা জার্নি করতে চলেছি চন্দ্রতাল লেক থেকে মানালি। আর এই যে চন্দ্রতাল লেকের ক্যাম্প সাইট থেকে এখন আমরা বেরোচ্ছি। একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, এই ক্যাম্প সাইট এটা কিন্তু অক্টোবর মাসের 1 তারিখ পর্যন্তই থাকে। বাপরে বাপ, হাঁপিয়ে যাচ্ছি। ওপেন থাকে মেনলি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসই এখানে আসা যায় আর কি। এখানে ক্যাম্প সাইট তোমরা দেখতে পাবে। তারপরে সিজন অফ হয়ে যায় চন্দ্রতাল লেকের জন্য। মোটামুটি আজকে আমাদের প্ল্যান হচ্ছে মানালি অথবা জিসপা যাওয়ার, যেটা ডিস্টেন্স এখান থেকে 100+ কিলোমিটার। আর এই 120 কিলোমিটার আমাদের জীবনের সব থেকে টাফ 100 কিলোমিটার হতে চলেছে। টাইম এখন ঘড়িতে 1:31। জার্নি শুরু হচ্ছে ফাইনালি আমাদের এখান থেকে। এই দেখো কত ক্যাম্প সাইট রয়েছে এখন, আর কয়েক মাস বাদে কিন্তু কিছুই থাকবে না। ভাই একবারই তুলে দিয়েছিলাম, হালকা জল ঢুকেছে আমার জন্য, হালকা জল। আমার মনে হালকা সেন্সেট করছে। হ্যাঁ আমার হালকা ঢুকেছে বাম্পার, তো এটা সরে গেছে লাইন একটা, ওখানে বাঁকাতে গেলেই পড়বে। চ ক্লাচ ছাড় ডান দিকে কর না, হ্যান্ডেলের ডান দিকে আমি ধরে রেখেছি, তুই কর। হ্যাঁ চ এগো,
আমি ডান দিক ধরে গেছি, পড়বি না। চল চল মেরে জিতে, চল। এই তো ঠিক আছে, দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা। 1 2 3 1 2 3 চল, ডান দিক কর ডান দিক কর, চল। না বন্ধু, আমরা কিন্তু এই চন্দ্রতালকে আপার চন্দ্রা ভ্যালিতে আছি এখন, আর এখান থেকে জার্নি শুরু হয়েছে আমাদের। আর সত্যি কথা বলতে স্পিতি সার্কিটের ভেতরে এই প্যাচটাই হচ্ছে সব থেকে বেশি অ্যাডভেঞ্চারাস প্যাচ। বাকি সমস্ত জায়গায় তোমরা ইজিলি চলে যাবে, সেরকম কোনো প্রবলেমই হবে না। বাট এই চন্দ্রতাল লেক, এটা হচ্ছে ভাই অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের জন্য মেন জায়গা। একটু পড়বো, জল ঢুকবে জুতোয়, কষ্টও হবে অনেক, কিন্তু মেমোরিজ তৈরি হবে লাইফ টাইমের জন্য। মনে পড়বে যখন বুড়ো হয়ে যাব, বয়স হয়ে যাবে, মনে পড়ে ভাই কি করেছিলাম একটা টাইমে। এই দেখো আমাদের রাইট সাইড দিয়ে যে নদীটা বয়ে চলেছে না, এটাই কিন্তু চন্দ্র নদী, হিন্দিতে যেটাকে বলা হয় চন্দ্রা নদী। এটার উৎপত্তি হয়েছে কিন্তু ওই চন্দ্রতাল লেক থেকেই। বাট রাস্তার কন্ডিশন এমন না, আমি বেশি কথাও বলতে পারছি না। একটু আগে আমাদের ভি স্ট্রম ভাই পড়ে গেল, এটা গোপ্রোতে রেকর্ড করা হয়নি। এয়ার প্রেশার এতটা বেশি ছিল ওর বাইকে, ধুলোর মধ্যে ঢুকেছে আর স্কিড করে গেছে চাকা। তো ফুল ফোকাসের সাথে আমরা বাইক চালাচ্ছি, ফুল কনসেন্ট্রেশনের সাথে। সামনে আবার একটা ছোট্ট বর্ডার ক্রসিং আছে। বাবারে, এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে এখান থেকেই তুলবে, ঠিক আছে? এই দিক থেকে বাবান যখন দিয়ে যাচ্ছে ওখান থেকে একদম যাবে না, ওখানে সিঙ্গেল হলে ঠিক ছিল, একদম যাবে না। আবার চলে এসেছে সেই ভয়ানক অফরোডিং সেকশন। চল, হবে হবে হবে, এই তো হবে হবে, চ চ চ চ, হবে হবে, চ, হয়ে গেছে হয়ে গেছে, চল দাদা, কুল কুল কুল, টান টান, আরে ক্লাসটা ঠিক করে ছাড়, হবে হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, হইয়া বয়, একাই পারবি, একাই হবে। সেকেন্ড ওয়াটার ক্রসিং ও সাকসেসফুলি আমরা পার করে গেছি। যতটা রাস্তার আপডেট পেয়েছিলাম এর থেকেও নাকি ভয়ানক সব ওয়াটার ক্রসিং আছে আগে। এখানে তো জল যাওয়ার দিন ছিল না, আজকে আবার কোথা থেকে আসলো জল এখানে। চলো, বেরিয়ে গেছে দাদা, উপরের রাস্তায় উঠে গেছে। উপরের রাস্তা তো যাচ্ছে ওই দিকে, এইদিকে যাবো। এখানে কিন্তু সেই রয়েছে ফেমাস চাচা চাচির ধাবা পাতালে। হাওয়াতে তো পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত কিসের হাওয়া বুঝতে পারছি না আমি। মানালি থেকে যে সমস্ত ট্রাভেলার বা গাড়িগুলো আসে না, তারা কিন্তু এদিকে উড়িয়ে ভাই পুরো সাদা করে দিয়ে গেল। চন্দ্রতাল থেকে মানালির ভেতরে সেরকম কিন্তু থাকার জায়গা নেই। থাকার জায়গা বলতে কোনো হোটেল বা হোমস্টে তোমরা পাবে না সেরকম। দৃশ্যটা তো বিরাট ভয়ানক রে ভাই। বাট আমাদের সামনে এখানে রয়েছে চাচা চাচির ধাবা। ওখানে না মানে মনে হয় রাতে থাকার ব্যবস্থা তোমাদের করে দেবে আর কি, তোমরা যদি কোনো বিপদে আটকে যাও তো ওদের ধাবার মধ্যে করে দেয়। আমি এটার উপর দিয়ে যাবো ভাই। এখানে দেখো কীরকমভাবে উঠে আছে লোহার পাতটা। এই যে চাচা চাচির ধাবা পাতাল, হিমালয়ান পুরো ঝনঝনিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। সামনের গোরখাটা এত ধুলো দিচ্ছে না ভাই, বেরোতে হবে ওকে কাটিয়ে। চলো চলো, নাহলে আমাদের পুরো শেষ করে দেবে ধুলোতে স্নান করিয়ে। বাঁচা গেছে, ফুললি অফ রোড। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে সবাই, বাট আমি দাঁড়ালে রোজ পেছন থেকে পড়ে যাবে, সেই কারণে আমাকে বসেই যেতে হবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারি 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 বাবা, কি রাস্তা ভাই 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 ভাই। পুরো রাস্তাটা দেখো, পুরো ধুলো ওড়াতে ওড়াতে আছে সব বাইকাররা। ভাই চটি পরে বাইক চালাচ্ছে, হোয়াট ইজ দিস? क्या রাইডার বানেগা রে তু? এরা সবাই ভাড়া নিয়ে এসছে, সেই কারণে আর কি প্রপার গিয়ার নেই। ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং রয়েছে সামনে, ছোটখাটো একটা ওয়াটার ক্রসিং। যেতে পারবো? ইজি ইজি, আরামসে ইজি। ওকে,
তো সামনের বাইকার গুলোকে দেখে। বেরিয়ে গেছে। রাস্তা কি রাস্তা আগে কি এরম ছিল নাকি? হ্যাঁ আগে আরো খারাপ ছিল। তাই ভালো। আমি গাড়িতে এসেছিলাম কিছু মনে নেই। এসে গেছি এসে গেছি এসে গেছি। একটা পিছনে যাচ্ছে কেন ওদের? যাক জায়গাটা বেরিয়ে জায়গাটা বেরিয়ে যাতে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। চলো চলো চলো। আচ্ছা হ্যাঁ এসে গেছি চলো চলো। বেরিয়ে গেছি। কি বড় ওয়াটার ক্রসিং না? একটু এগো, আমি দেখতে পাচ্ছি না রাস্তা ঠিক করে। বলবে হ্যাঁ রাস্তার কন্ডিশন। ডান দিকে যাবো না বাঁ দিকে? মিডিল দিয়ে যাবো আমি। ভাই বিগেস্ট ওয়াটার ক্রসিং এটা আমার লাইফের। এই দেখো আমরা পুরো নদীর লেভেলে প্রায় চলে এসেছি। লেফট সাইড দিয়ে বয়ে চলেছে নদী, আর তার পাশ দিয়ে এরকম রাস্তা। যদি এরকম নদী ক্রস করতে হয় আমাদের সামনে, হোন্ডা সিটি নিয়ে এসছে দেখো এই রাস্তায়, তাহলে তো আমি আমার অলটোস নিয়ে আসতেই পারবো। এ বাবা এ কোন দিকে যাচ্ছে? কে রে ভাই? কি সব রাইডাররা আসে ভাই। আগের বছরে যাচ্ছিল এবছরে তাই কোনো ইমপ্রুভমেন্ট নেই। এক বছর অন্তত কিছু না কিছু তো দেখা যাবে। এই দেখো ইমপ্রুভমেন্ট খোয়া রয়েছে কয়েকটা। সামনের পাহাড়টা কি লাগছে? ওয়ে হয়ে ওয়ে বাপ রে বাপ। স্নেহিত পারবে এই রাস্তায়? হ্যাঁ বেরিয়ে কি রাস্তা রে ভাই। জয় বজরঙ্গবলী। এখানে মানে রাস্তার কাজ হচ্ছে ওগুলো বলো। এই তো ঝর্ণা রয়েছে, ঝর্ণা একটু স্নান করে নি চলো। ওরে বাবা তো ভালোই ডিপ। ধরো ধরো ধরো। ইয়ে নিকল গে। সামনে আরেকটা ছোট ওয়াটার ক্রসিং। উড়িয়ে দাও উড়িয়ে দাও। ওড়া ওড়া ওড়া। যাও যাও। শাবাশ। সামনে চাকা হাওয়ায়। ডান দিক দিয়ে চলো ডান দিক দিয়ে চলো। আমি ডান দিক দিয়ে যাচ্ছি। এই মিডিলটা অনেক ছোট আছে, এইখানটা ছোট আছে। আর একটা ছোট্ট করে ওয়াটার ক্রসিং। ও পেরিয়ে গেছি। আরে বাবাই কি হাওয়া, হাওয়ায় তো গাড়ি উল্টে অন্যদিকে চলে যাচ্ছে। হাওয়ায় এটা স্লিপ করতে পারে। এই দেখো শুরু হয়ে গেছে স্লিপারি। ক্লাস। হ্যাঁ এই বাবা আস্তে আস্তে। এ বাবা স্ল্যাশি রোড। এ বাবা ওরে বাবা এটা কি? হোয়াট ইজ দিস ম্যান? এটা করলে কি হয়? কোন দিক থেকে কম বুঝতে তো পারছি না। ডান দিক দিয়ে যাও ডান দিক দিয়ে। এদিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ যাও না দেখি কি হয়। পুরো নদী নেমে এসছে রাস্তার উপর দিয়ে। নদী ভাই গর্ত আছে তো। মেয়ে দুটোকে এইখানে পার করিয়ে দিলাম, কারণ বাইক যদি পড়ে যায় ফালতু লেগে যাবে, কোনো দরকার নেই। ওদের পায়ে শু কভার আছে, কারণ জল ঢোকার কোনো চান্স নেই। যাও 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 ডান দিকে যেতে বলো। আরে নিচে নেমে গেছে। বাপরে तू मचा ले। পুরো উইন্ডশিল্ডের উপরে জল এসে গেছে। শাবাশ শাবাশ শাবাশ। ফ্লোটিং করার সাইড এফেক্ট দেখা দেখা আমার পায়েও বিরাট জল। কোথায় যাচ্ছ? আরে পাবে নাকি আর? দেখি চেষ্টা করে। নদীর মধ্যে তোমার চশমা তোমার সাথে থাকবে না আর। বাবা নদীর মধ্যে দাদা চশমা পড়ে গেছে। পেয়েছো? শাবাশ শাবাশ পেয়ে গেছে। চলো
ধুয়ে বাবা ওই জল আবার ধুয়েও নিল। দৌড়াও দৌড়াও, নু 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 নু। ওয়াটার ক্রসিং করতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে আমাদের। হেলমেটের কাজটা একবার দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর সামনে মিটার কনসোল, আমার এই ফোন সব পুরো পুরো একদম জলা জমিতে ভেসে গেছে। বাপরে দেখো জল কিন্তু বিরাট চারিদিকে, বলো। সামনে আবার ওয়াটার ক্রসিং আছে, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। বাহ, পুকুর আছে পুকুর। আমরা ভাই এখান দিয়ে যাবো, অত বেশি। হ্যাঁ, সামনে আবার জল। যা আসে না, জুতোতে জল ঢুকলেও সব জুতোতে জল ভরা। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, মানে রাস্তা তো পুরো ধসে গেছে। কোথায় যাচ্ছ? ও বারবার এখানে গিয়ে এটা প্রপার সমান করে দিই। আরে ভাই আমরা ভেবেছিলাম ল্যান্ডস্লাইড হয়েছে, সেটা কিন্তু হয়নি। এখানে মেনলি একটা জলের লাইন করা হয়েছে, মানে রাস্তা কেটে ওই উপরে একটা জেসিবি আছে, ওখান থেকে লাইন আসছে, তো সেই লাইনটারই কাজ হচ্ছিল। ভয় পালিয়ে গেছে। রাস্তা খুলে গেছে আর যাচ্ছি আমরা নতুন রাস্তা দিয়ে। এতক্ষণ দেখছিলে তোমরা জলের ভেতরে আমরা রাইড করছিলাম, এখন দেখছো বালির ভেতরে রাইড করছি। পুরো ধুলো, বাপরে বাপ যা অবস্থা না রাস্তার। এখানে জায়গায় জায়গায় রাস্তায় কাজ চলছে, তাবুতে মানুষজন রয়েছে যারা হয়তো রাস্তায় কাজ করছে। ধুলো বিরাট এই রাস্তায়। চলো উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে যাই। আমাদের লেফট সাইডে এই যে পাহাড়টা রয়েছে দেখো কিরকমভাবে চকচক করছে, পুরো অন্যরকম লাগছে পাহাড়ের ভিউটা। ও রাইট সাইডটা একবার দেখো জল কিভাবে পড়ছে, কিরকম লাগছে চোখের ভেতরে। দেখো লেফট সাইডে অনেক ধাবা রয়েছে, গ্রামপুর এখানে অনেক ধাবার অপশন রয়েছে, যেখানে তোমরা খাবার দাবার খেতে পারো। সামনে কিছু একটা অসুবিধা আছে মনে হচ্ছে রাস্তাঘাটে। ও ভাই ওয়াটার ক্রসিং আছে, বিরাট বড় ওয়াটার ক্রসিং। সায়ন ডুবে গেল, সায়ন ডুবে গেল। না সায়ন বেরিয়ে গেছে। এই ভিস্ট্রম তুই এটা দিয়ে যা। ওইদিকে জল কম আছে। আস্তে আস্তে উড়ে বাবা। আরে আসো, জুতো ভিজুক জুতো ভিজুক। এখানে আসো আসো, আমি যেখানে পা দিচ্ছি সেখানে পা দাও। হয়ে গেছে, লড়কি পাহাড় হয়ে গেছে। যাও যাও যাও। বাপরে বাপ, ওরে বাবা রে বাবা। পুরো বেঁচে গেছি আমি। চান করে গেছি। ভাইদের কি হয়েছে? ব্রেক ব্রেক মাস্টার সিলিন্ডার ইজ গন। সবাই মজা নিচ্ছে দেখো এই অফরোডিং এর। মানে সত্যি আমি আমার রাইড করা কিছু সেরা
ওয়াটার ক্রসিং আজকে আমি ক্রস করলাম, মানে এত ওয়াটার ক্রসিং আমি লাইফে কোনোদিন ক্রস করিনি একবারে। কিছু কিছু সময় তো এরকম মনে হচ্ছে নদী ক্রস করছি আমরা। আমাদের লেফট সাইডে ঘোড়া ঘাস খাচ্ছে এখানে। চলো চলো চলো, সুন্দর। আগে আমার এরকম উঁচু রাস্তায় যেতে খুব ভয় লাগতো, মানে পেছনে রোজকে নিয়ে আরো বেশি, মানে একা থাকলে নয়, ফুললি লোডেড গাড়িতে মনে হতো যে না এই উল্টে গেলাম। এখন একটু কমেছে সেই ভয়টা। বাপরে ভালোই স্টিপ, গোপ্রোতে কিছুই বোঝা যাচ্ছে না আমি জানি। রেডি রেডি, আস্তে আস্তে দেখো আমরা ব্রাউন পাহাড় ছেড়ে চলে এসেছি সবুজ পাহাড়ের ভেতরে। আর কি সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও, দারুণ দারুণ লাগছে। উপর থেকে আবার ধুলোও নেমে আসছে, বেরোচ্ছি। বাপরে কি রাস্তা, হ্যাঁ বেরিয়ে যায় ভাই টেনে। দেখতেও পাচ্ছি না সূর্যের আলোর জন্য এরকম ভাবে। ওয়াও দেখো রাস্তার উপরে ওয়াটারফল, জলটা নিচ দিয়ে বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, দারুণ না? বাপরে বাপ, রাস্তা দিয়ে কি ধুলো উঠছে একবার দেখো। এই বাবা, এইটা আবার কোথায় উঠে গেছে? সামনের রাস্তাটা একটু খারাপ আছে, মানে একটু না ভালোই খারাপ আছে। চলো চলো, এটা কি কাদার মধ্যে ঢুকে যাচ্ছে তো চাকা। কোনো ব্যাপার না, বেরিয়ে যাবো। চলো চলো দাদা, স্নেহজিৎকে দেখে নি ভাই, গাড়ি বন্ধ হয়ে গেল আমার হাতে। এসেছে, এ পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। যা 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 যা, ঠিক আছে। কিছু লাগছে নাকি? লাগেনি তো? কি লেগেছে? না, চলো বের করে দিবে নাকি? দাদা বের করে দিই। লাগেনি তো? পারবে পারবে, একাই পারবে। চলো কোনো ব্যাপার না, আস্তে আস্তে চল। আর কিছু না, এইখানটাই বাজে ছিল, এবার বেরিয়ে গেল। চল আস্তে 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 চল। আর কি যাবি, ভেতরে পুরো কাদা। বাপরে বাপ, তো আনলিমিটেড ওয়াটার ক্রসিং। আর সামনাসামনি মেঘটাকে একবার দেখো, বাপরে এ তো পুরো কালো হয়ে এসেছে আকাশ। নিচে দেখে জল, নিচে দেখে জল। জল তো থাকবেই, জল ছাড়া আর কিছু আছে আমাদের জীবনে? জল দিয়েই তো চালাচ্ছি, মনে হচ্ছে স্পিড বোটই চালাচ্ছি। রাজুদার পরোটার মতো ব্যাপার, আনলিমিটেড তরকারি, এটা আনলিমিটেড ওয়াটার ক্রসিং। বাপরে চলো চলো চলো, চলে এসছে স্নেহজিৎ। হ্যাঁ, যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে। আরে ভাই পালা পালা পালা। ডান দিক দিয়ে মেঘ কীভাবে আসছে দেখো, বাঁদিকে পুরো নীল আকাশ, ডান দিকে পুরো মেঘে ঢেকে গেছে ভ্যালিটা। ওরে ভাই কি রাস্তা, আর হাওয়াও দিচ্ছে সেই। এবার এই লাস্ট গ্রিন গুলো খুব সুন্দর লাগবে এরপরে। হ্যাঁ, এইখান থেকে এবার ভিউ গুলো দারুণ লাগবে লাস্ট গ্রিন। এই বাবা, ব্যাশ প্লেটের দাম করে গুঁড়ো খেলো একটা পাথর। ওরে ভাই, এই হচ্ছে রাস্তা ছিল, পিচ দেখা সবাইকে। হ্যাঁ কোনটা? এই যে পিচটা দেখা। ও আচ্ছা, দাঁড়াও, এই রাস্তায় উঠবো আমি। কি পড়ে গেছে? দাঁড়াও দাঁড়াও, তুমি বসো তুমি বসো। ভাই দড়ি ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, বাঞ্জি ছিঁড়ে গেছে। হ্যাঁ ধরো, কি সুন্দর লাগছে দেখো গ্রিন পাহাড় দেখে, বলো। রাস্তা দিয়ে এসেছি, আমার বাঞ্জি মাঞ্জি সব ছিঁড়ে গেছে। বৃষ্টিও আসছে, তাড়াতাড়ি চালাই। আমরা কিন্তু চলে এসেছি হাইওয়ের কাছে।
মানে এরপর থেকে আমরা ভালো রাস্তা পাবো। লেফট সাইডে রাস্তা রোটাং বাস যাচ্ছে, আটাল টানেল এখানে 12 কিলোমিটার, মানালি 45 বান্টা চিপমায়। মোটা পেছনে গিয়ে মারো, বাড়ি মোটা যাবে উড়ে। খালি পায়ে যাবো আমি জিসপা, জুতো আমার এখানে দেখো চাকায়, সবাই জুতো সবাই দাঁড়িয়ে গেছে। আর আমরা ঠিক করলাম আমরা জিসপা যাবো, আর দুজন একটু মানালি যাবে, ওদের কাজ আছে। মানালি যাচ্ছি না একটাই কারণে, কারণ ওখানে না বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা ঠিক করলাম আমরা জিসপাতে এগিয়ে যাচ্ছি, বাকি দুজন আমাদের সাথে জয়েন করে নেবে। বন্ধু এখানে মেঘটা একবার দেখো কিভাবে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে মেঘটা উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে সবুজ ভ্যালিটা দেখে। জুতোগুলো শুকিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। রোজ হেলমেট ঠিক করছে। কেমন লাগলো আজকে অফরোডিং করে রোজ? খুব সুন্দর, মানে লাইফে ফার্স্ট টাইম এত ওয়াটার ক্রসিং পেলাম, আর এরকম ভাবে ভিজে গেছি। মুড়িমুড়ি মতো ওয়াটার ক্রসিং। তুমি কি করছো? জুতো ঠিক পুরো জল পুকুর হয়ে গেছে। কেমন লাগলো? বাবা লক্ষ্মী যাচ্ছে দেখো, হেভি। কতবার পড়লি? এই যে আমাদের দাদা বেরিয়ে যাচ্ছে হচ্ছে মানালি, মানালিতে যাচ্ছে একটু মাছ ভাত খেতে। এই যে আরেকজন যাচ্ছে জুতো কিনতে। চলো ওদের সাথে আমার দেখা হবে হচ্ছে কোথায় গিয়ে, গণবরঞ্জন। কারণ আমরা এন্টার করবো লাদাখ। ড্রোনটা না ক্র্যাশ করে গেছে, ব্যাটারি লো হয়ে গেছিল। পাবো এইদিকে কোথাও একটা আছে ভাই। ফাইনালি ফাইনালি ভাই ফাইনালি পেয়ে। ও টেকনোলজি ভাই, টেকনোলজি। এই পাহাড়ের তলায় পড়েছিল, ভিডিও ফুটেজ লাস্ট দেখিয়েছিল, ফাইনালি পেয়ে গেছি। ও ভাই সত্যি বিভৎস ভয় পেয়ে গেছিলাম। সাবধানে আছো, তোমারটা তোলাই করাবে, উপরে করাবে না, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি ভাই। সত্যি বিরাট ভয় পেয়ে গেছিলাম। ওখানে কোথায় ছিল? ওখানে মানে যেখানে ল্যান্ড হয়েছে সেখানে একটুখানি জায়গা, একটু সরেছে, নালে ল্যান্ডিং এইখানে সরে ভাই। এই তলাটা দেখতে আমি জানি গড়ালে তলাই যাবে। শেষ হয়ে যেত এটা হলে ভাই। ওই ব্লেডটা দেখো, ওই পিছনে উপরে গিয়ে দেখো, উপরে গিয়ে দেখো। চলো কিছু হয়নি ভাই। দাও একটা হাতে দাও, একটা হাতে দাও। চলো বাপরে বাপ, অ্যাডভেঞ্চার। লাইভে ফার্স্ট টাইম এরকম ভাবে ড্রোন এরকম আর কি দূরে চলে গেল আমার থেকে। মানে কি বলছেন কিছু বুঝতে পারছি না। আমার এসএসডিটা যদি জিপিএস থাকতো। ড্রোন ক্র্যাশ হয়ে গেছিলাম আমার এরকম ভাই। ভাই লাইফে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন করিনি। মানে সবচেয়ে বলে না, বললাম না বাজে কথাটা, হাতে চলে এসেছিল সব। আরে এত নিচে হাওয়া দিচ্ছিল না ড্রোনটায়, মানে ফুল ফোর্সে আমি আনছিলাম, ড্রোনটা এগোচ্ছিলই না। তো আমরা ভাবছিলাম যে নদীতে না ক্র্যাশ করে যায়, তারপরে সবাই বলো সেফ মানে ক্র্যাশ ল্যান্ডিং করিয়ে দে। তো একটা লোকেশনে ল্যান্ড করে যায় ড্রোন। আর ড্রোন কি স্মার্ট, যেখানে ও পড়েছে সেখানে একটা ভিডিও কিন্তু আমার ফোনে রেখে গেছিল অ্যাপের ভেতরে, বাকি কোনো কিছু অ্যাক্সেস করা যাচ্ছিল না। লোকেশন ছিল, সেখানে আমরা খুঁজে ফাইনালি শোনাই ভাই জিন্দাবাদ। ও ইয়েস, চলো পার্টি হবে, চলো। ওকে, তো ফাইনালি আমরা শুরু করলাম আমাদের জার্নি জিসপার উদ্দেশ্যে। আর এখন বাজে 6:08 ঘড়িতে। হেলমেটের কাজ এত নোংরা গেছে, সামনে কিছু দেখতেই পাচ্ছি না। এতক্ষণ অফরোডে বাইক চালানোর পর এই সুন্দর রাস্তা দেখে না মনটা খুশি হয়ে গেল। আর তারপরে ড্রোনটা পাওয়ার পর তো আরও খুশি। থ্যাংক ইউ গড, নিজেকে অনেক ব্লেসড মনে হচ্ছে ভাই। একবার দেখো কি অবস্থা, এটা হচ্ছে লেভেল 1 কমপ্লিট হয়েছে তার খুশিতে। লেভেল 2 কামিং। কি বললি? লাদাখ উই আর কামিং। একটা জিনিস আমাদের দেখা, এই সোজা একবার দেখো ওয়াটারফলটা কি সুন্দর লাগছে, আহা। আর এখানে একটু আমরা দাঁড়ালাম খাবার খেতে, এই জায়গাটায় খাবার খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো। চলো। তোমার নাকটা পুরো লাল হয়ে গেছে। এডিবি নিয়ে যাবে? ওটা কি এটিভি বলে? এটিভি নট এডিবি। এডিবি না, এটিভি এটিভি বলে, অল টেরেন ভেহিকল। এটিভি বলে, আমি সেটাই বললাম, তুমি বললে এটিভি বললে। আমি এডিবি একটা, এটাই হলো এটিভি হচ্ছে এটা। এই যে ফাইনালি ম্যাগি চলে এসছে। পাহাড়ি ম্যাগি খাওয়ার মজাটা পুরোপুরি আলাদা ভাই। আর সারাদিন এত কষ্ট করার পর ম্যাগি তো আলাদাই টেস্টি হয়ে যায়। চলো এই সুন্দর ভিউর সাথে একটা সুন্দর ম্যাগি ব্রেক সমাপ্ত করে আবার কন্টিনিউ করছি আমাদের জার্নি। এখান থেকে এখনো 67 কিলোমিটার আমাদের যেতে হবে জিসপা পৌঁছাতে গেলে। এই ভ্যালিটার নাম হচ্ছে কোকসার ভ্যালি। কি সুন্দর দেখো কোকসার ভ্যালিটা, বাহ। এটা দেখো, এই গাড়িটাও কি সুন্দর কালারফুল দেখো।
सैयारा तू तो बदला नहीं है। রাস্তা দেখো ভাই, এবার রাস্তা দেখো, কতদিন বাদে আমার গাড়ি 100 ছবে। দেখো রাইট সাইডে কি সুন্দর লাগছে এই জায়গাটা, লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে কত চাষবাস হয়েছে দেখো। আর এই ভ্যালিটা অসাধারণ লাগছে দেখতে। জায়গাটার নাম কি কে জানে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। দেখো রাস্তার মাঝখানে ক্রিকেট খেলছে, সরি ভাই। দেখো লেফট সাইডে দেখাচ্ছে হচ্ছে সিমলা 281 কিলোমিটার, মানালি 33 কিলোমিটার, মান্ডি 143 কিলোমিটার, বাট আমরা যাবো রাইট সাইড। এই দেখো আডাল টানেলটা ভালোভাবে দেখে নাও, নর্থ পোর্টাল। এটা এই পাহাড়ের ঠিক উল্টো দিকে ওয়েদার পুরোপুরি ডিফারেন্ট হবে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একদম ক্লিয়ার ওয়েদার, উল্টো দিকে দেখবে বৃষ্টি হচ্ছে, এরকমই হয়। এই যখন তোমরা এই রাস্তায় এত সুন্দর গাছপালা দেখতে পেয়ে যাবে, তার মানে বুঝতে পেরে যাবে এটা হচ্ছে শিশু। শিশু না কিন্তু শিশু। এখান থেকে যায় মনে হয় শিশু ভ্যালি। নিচে ওইটা ভিউ পয়েন্ট, শিশুর ওই যে মেলা ফেলা বসা হয় ওখানে, এটা ভাই শিশু ওয়াটারফল। মারাত্মক মারাত্মক সুন্দর লাগছে। ভাই আমার যতদূর মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে কিন্তু এত সুন্দর রাস্তা ছিল না। কি রাস্তা বানিয়েছে এদিকের, মানে লিটারেলি মানে মজা চলে এসছে এরকম রাস্তায় বাইক চালিয়ে। এইবার আমার লাদাখ যাওয়ার প্ল্যান হচ্ছে। লাদাখের কিছু অসম্পূর্ণ পার্ট, মানে কিছু জায়গা আমার বাকি রয়ে গেছিলো, সেগুলো তো কমপ্লিট করবোই। তার সাথে কিছু ফেমাস জায়গা তো ঘুরবোই, কারণ আমাদের সাথে আমার আরও ভাইরা এসেছে, তো ওদের তো লাইফের মেমোরি খাতায় ওগুলোকে মানে কি বলে লিখে রাখতে হবে। সেই কারণে আমরা চেষ্টা করবো যে একটু অফবিট ওয়েতে লাদাখ ঘোরার। এবার চলো, হয়তো অনেক ফেমাস জায়গা আমরা তো নাও যেতে পারি, বাট কিছু অফবিট জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেগুলো দেখলে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। ভাইলোক 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 চলে এসেছে তান্ডির পেট্রোল পাম্প। এখান থেকে আমরা ফুয়েল আপ করাবো বাইকের। এখানে পেট্রোল হচ্ছে 94 টাকা লিটার, অনেক কম দাম ভাই, অনেক কম দাম। 10-11 টাকার পার্থক্য ভাই আমাদের ওখানের থেকে। কেলংয়ে পেট্রোল পাম্প ছিল। কেলং আছে কিতনে কিলোমিটার? 8 কিলোমিটার। ওকে, নো প্রবলেম। এখন আমরা ক্রস করছি হচ্ছে তান্ডি ব্রিজ। বাপরে কি হাওয়া দিচ্ছে এখানে। লে হচ্ছে 363 কিলোমিটার, বারালাসিলা হচ্ছে 82 কিলোমিটার। কিল্লার কিস্তোয়ারটা করবে কিনা বলো? এই যে লেফটের এই রাস্তাটা চলে যায় কিল্লার কিস্তোয়ার। আমার বাড়ি যদি দিল্লির কাছে হতো না, আমি এই সমস্ত রাইড সব করে ফেলতাম, বাট বাড়িটা এতটা দূর। বাট ভাই আমার জানি না কেন ইচ্ছে করছে ওই রাস্তাটায় যেতে। আমাদের লেফট সাইডে রয়েছে কিলংয়ের লাস্ট পেট্রোল পাম্প, যেটা হচ্ছে এই যে লাস্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম না, তখন এই পেট্রোল পাম্পটা বন্ধ ছিল, মনে পড়ে গেছে আমাদের। ভাই দেখতে পাচ্ছ জিসপাতে ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি, আর টাইম এখন ঘড়িতে 9টা 9:30 বাজে। আর দেখলে কি অ্যাডভেঞ্চারাস রাইড হলো আমাদের। আর নেক্সট ব্লগ থেকে শুরু হবে আমাদের আরেকটা জার্নি। তো চলো এই ব্লগটা আমরা এখানে করি, কারণ খুবই এক্সস্টেড হয়ে গেছি, কারণ চন্দ্রতাল লেক থেকে আমরা চলে এসেছি জিসপা আজকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।